অগোছালো ছিলাম বলে কত কিছু যে শুনতে হতো। আর এখন আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লিজা বলছি সাভার থেকে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিজাস ড্রিম ব্লগে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে হচ্ছে বাসায় কিছু এতিম বাচ্চা আসবে, আর সবাই হচ্ছে একসাথে ইফতার করব। এজন্য সকাল থেকে একটু অন্যরকম লাগতেছে। তো প্রথমেই করা হয়েছিল যে কিছু টাকা দিয়ে দেওয়া হোক, তারপর ভাবলাম যে সব সময় টাকা দিলেই কাজ শেষ হয়ে যায় না, কিছু কাজ নিজে হাতে করলে অন্যরকম ভালো লাগা। আর এর জন্যই হচ্ছে সকাল সকাল বাসার সব কিছু ঘর দৌড় গুছিয়ে টুছিয়ে দুপুরের জন্য আয়োজন শুরু করে দিচ্ছি, একসাথে ইফতার করব বলে। তবে অনেক কিছু আয়োজন না, সাধ্যের মধ্যে সামান্য কিছু আয়োজন। তো প্রথমে হচ্ছে বিরিয়ানি করতে চেয়েছিলাম, মনে হয়েছিল বিরিয়ানিটাই সবচেয়ে সহজ, কিন্তু পরে ওরা জানাইছে যে কোনো রিচ ফুড খাবে না, ভাত মাছ ডাল মাংস এই সাধারণ খাবার খাবে। তো পরে যেমন বলা তেমনই কাজ। এদিকে ছেলের হচ্ছে আবার আরেক বায়না যে আম্মু কতদিন ধরে হচ্ছে একটু চিজ বানাও না, চাউমিনে চিজ দাও না, একটু পিৎজা বানাও না। তো কথায় আছে না, কাজের উপর কাজ। যখন কাজ মানে বাড়ে তখন ঘাড়ে আরও কিছু চাপে। তো এর জন্য চিজ একটু বানিয়ে নিলাম। আসলে বাসায় চিজ বানালে অল্পতেই হচ্ছে কম খরচেই কাজ টাজ হয়ে যায়, আর বাইরে থেকে কিনে আনলে বেশি দাম, আর মাঝে মধ্যে মনে হয় কি রাবারের মতো হয়ে গেছে অনেক দিন ফ্রোজেন থাকতে থাকতে। কাজের ফাঁকে হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়ে একটু বেসিনটা ওয়াশ করে নিচ্ছি, কারণ কি অনেক সুন্দর একটা সেন্ট আসে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিলে। আর ওই মাদ্রাসায় অনেক বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তো বেশিরভাগই হচ্ছে এতিম বাচ্চা। আর এত ছোট ছোট বাচ্চা, কত যে লক্ষ্মী, দেখলেই মায়া লাগে। আর আমার ওদের দেখে আগের মানে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। পদে পদে হচ্ছে কত কথা শুনতে হতো, কখনো পরিবারের মানুষ, কখনো আবার বাহিরের মানুষ। মানে যে কাজ জানা থাকলে ফালানো যাবে না, কাজ দিয়েই সবার মন জয় করা যায়। মেয়ে মানুষদের কত কথাই না শুনতে হয়। আসলে কাজ তো সবারই দরকার, দায়িত্বশীল তো সবাইকে হওয়া উচিত। সেখানে আবার মেয়ে কি আর ছেলে কি, প্রত্যেকটা মানুষকেই দায়িত্বশীলেই মানে সুন্দর লাগে। কখনো কানে দিতাম, কখনো আবার হচ্ছে মাথার উপর দিয়ে কথা সব চলে যেত। আর বড় মাছ আনলে আম্মা সব সময় টাকাটাকি করতো দেখার জন্য, কাজের জন্য না। তারপরেও সেটা দেখা হচ্ছে আমার কাছে অনেক বড় কাজ মনে হতো। কত যে অগোছালো ছিলাম, আর এখন আলহামদুলিল্লাহ কোনো কাজ কি আর কাজ মনে হয় না। এই যে সারাদিন সাফনাকে সময় দেইনি, এর জন্য আবার বাইরে চলে আসছি ওকে নিয়ে একটু ঘুরতে। আর এই যে ছোটোখাটো একটু ফুল টুল কিনে নিলাম, সামনে ঈদ বলে কথা। আগে বুঝতাম না যে কোনো মানুষের মূল্য বাড়ে কাজে, রূপে না, গুণেই মানুষের মূল্য। আর আমরা মেয়েরা আসলে কিন্তু চাইলে অনেক কিছু করতে পারি। কত দায়িত্ব আমরা নিতে শিখে গেছি। আমার মনে হয় কি রূপবতী নারীর চেয়ে দায়িত্বশীল নারী অনেক সুন্দর। দায়িত্ব জিনিসটা হচ্ছে শুধু ছেলেরাই পালন করতে পারে, আসলে নারীরাও দায়িত্বশীল হতে পারে। এই সংসারের ভিতর থেকে যে একজন নারীকে কত দায়িত্ব পূরণ করতে হয় তা শুধু মেয়ে মানুষরাই জানে। তবে অবশ্যই হাজব্যান্ডদেরকে সাপোর্ট করতে হবে একজন নারীকে। এখন ধরে আমার যেসব ভাই বোনেরা আমার বকবক সহ্য করে যাচ্ছেন, সেই প্রিয় মুখগুলোর কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ ভিডিওটিতে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি চান আপনাদের এই বোন ইউটিউবে একটু হলেও কাজ করে যাক,
তাহলে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর একজন আরেকজনকে অনেক বেশি আনন্দে রাখবেন, সেই প্রত্যাশায় আমি লিজা পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।